ভয়ের রাজনীতি আমরা প্রথম থেকেই বলছি। সারা রাজ্যে সমস্ত মেডিকেল কলেজ শুধু নয়, স্বাস্থ্য ক্ষেত্রে সব জায়গায়, এমনকি সমাজ জীবনের সব জায়গাতে একটা ভয়ের রাজনীতি গত 12-13 বছরে জেঁকে বসেছে আমাদের রাজ্যে। এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। এই এত বড় একটা ঘটনা ঘটে যাবার পরেও আরজিকর মেডিকেল কলেজ বা অন্য মেডিকেল কলেজগুলো যারা ভয়ের রাজনীতির পান্ডা, তাদেরকে যে সাময়িকভাবেও সরিয়ে দেবে সরকারের এইরকম কোনো আমরা দৃষ্টিভঙ্গি এখন অবধি দেখতে পাইনি। ফলে তার জুনিয়র ডাক্তাররা ভয় পাচ্ছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আবার তারপরেও বলবো যে এই পুজোর মুখে কর্মবিরতি জুনিয়র ডাক্তারদের, সেটা হচ্ছে যে সিনিয়র ডাক্তাররা এবং অন্যান্য মানুষ, সমাজের অন্য অংশের মানুষ, তারা কি চোখে দেখছেন সেটা দেখে জুনিয়র ডাক্তারদের উচিত হবে পুনর্মূল্যায়ন করা, ওদের সিদ্ধান্তটাকে পুনর্বিবেচনা করা। যে আন্দোলনের নানা রকমের আঙ্গিক আছে, সেই আঙ্গিকগুলোকে করা যায় কি, ব্যবহার করা যায় কিনা কর্মবিরতির বদলে, সেইগুলোকে এক্সপ্লোর করা, সেটা আমি জুনিয়রদের পরামর্শ দেব। স্বাস্থ্য সচিবকে অবিলম্বে তাঁর পদ থেকে অপসারণ করার পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা এবং দুর্নীতির দায় স্বাস্থ্য দফতরকে নেওয়ার দাবি জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি স্যার মহামান্য সুপ্রিম কোর্টে প্রেজেন্ট ছিলেন, তার প্রেজেন্সের মধ্যে যে ঘটনা ঘটলো, তিনি বর্তমান মহামান্য সিজিআই জানতে চাইলেন যে বর্তমান আরজিকরের প্রিন্সিপাল এমএসভিপি কারা, তারা কি বাইরে থেকে এসছে? তিনি পরিষ্কারভাবে তারা কোথা থেকে এসছেন না এসছেন বৃত্তান্ত দিলেন। অথচ তার সামনে সাগর দত্তের ঘটনা নিয়ে যখন রাজ্য সরকারের পক্ষ থেকে যে আইনজীবী মিথ্যে কথা বলছেন, তার সামনে দাঁড়িয়ে সেই ক্লারিফিকেশন তিনি দিলেন না। তাহলে আমরা মনে করি যে আমাদের আন্দোলনের যে জায়গা, সেই আন্দোলনের জায়গা থেকে যে সদর্থক ভূমিকা রাজ্য প্রশাসনের কাছ থেকে আমরা আশা করেছিলাম, সেই জায়গাটাতে আমরা দেখতে পেলাম না। আমরা যে মহামান্য সুপ্রিম কোর্ট এও বলেছেন যে জুনিয়র ডাক্তার এবং স্টেট প্রশাসনের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ চেষ্টা করা উচিত সেফটি সিকিউরিটিকে সামনে নিয়ে। তাহলে আপনারা যদি দেখেন সাগর দত্তের ঘটনা, সিএনএমসির ঘটনা, রামপুরহাটের ঘটনা এবং কালকে আজ রাত্রের মধ্যে ঘটা বর্ধমানের ঘটনা, তাহলে এই জায়গাগুলোতে সেফটি সিকিউরিটি নিয়ে যে জায়গা, সেই জায়গাটাকে সুপ্রিম কোর্টে অ্যাড্রেস করা উচিত ছিল। এবং চিফ সেক্রেটারি স্যারের তাহলে কি এই পরবর্তী ঘটনাগুলোর জন্য রাজ্য প্রশাসন আমাদেরকেই দায়ী করবে? তাহলে রাজ্যের যে বেহাল স্বাস্থ্য ব্যবস্থা, সেই স্বাস্থ্য ব্যবস্থাকে তিনি সুপ্রিম কোর্টের অন্দরে লুকিয়ে গেলেন বলে আমরা মনে করি। সাধারণ মানুষের কাছে আমরা আন্দোলনকারীদের যদি দায়বদ্ধতা থেকে থাকে, তাহলে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কেন আমরা কথা বলবো না? হাসপাতালগুলিতে পুলিশি সুরক্ষা বাড়াতে হবে, সিভিক ভলেন্টিয়ার নয়, স্থায়ী পুরুষ ও মহিলা পুলিশ কর্মী নিয়োগ করতে হবে। 7, হাসপাতালগুলিতে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের শূন্য পদগুলি অবিলম্বে পূরণ করতে হবে। 8, প্রত্যেকটি মেডিকেল কলেজে থ্রেড সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে এনকোয়ারি কমিটি বসিয়ে তাদের কড়া শাস্তি দিতে হবে। রাজ্য স্তরেও এনকোয়ারি কমিটি তৈরি করতে হবে। 9, অবিলম্বে রাজ্যের প্রত্যেকটি মেডিকেল কলেজে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। সবকটি কলেজে আরডিএ কে স্বীকৃতি দিতে হবে। কলেজ ও হাসপাতাল পরিচালনার সবকটি কমিটিতে ছাত্রছাত্রী ও জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে হবে। 10, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল ও ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, এদের অভ্যন্তরে যে ব্যাপক দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ রয়েছে, তার সাপেক্ষে দ্রুত তদন্ত প্রক্রিয়া শুরু করতে হবে।